দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা, পানীয় জলের সমস্যা প্রশাসনকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেয়নি। পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। দ্রুত রাস্তা সংস্কার এবং পানীয় জলের ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ময়নাগুড়ি ব্লকের জাবরামালী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জাবরামালী এলাকায় গ্রামের রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল। বৃষ্টিতে জল কাদায় এই রাস্তা যাতায়াতের অযোগ্য। পড়ুয়াদের পাশাপাশি এই গ্রামের প্রায় 500 থেকে 700 মানুষ নিত্য ভোগান্তির শিকার। রোগী নিয়েও যেতে হচ্ছে সমস্যায়। শুধু তাই নয়, এই এলাকায় পানীয় জলেরও যথেষ্ট সমস্যা রয়েছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এদিন বাধ্য হয়ে গ্রামবাসীরা রানীরহাট মোড় থেকে রানীরহাটগামী গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। অবরোধের জেরে রাস্তার দুই ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। বহু চেষ্টা চালিয়েও অবরোধ তুলতে ব্যর্থ হয় পুলিশ। দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এই রাস্তায়। এরপর ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বেশ কিছুক্ষণ বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এরপর বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। যদিও অতি দ্রুত প্রশাসনের ব্যবস্থা যদি না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু বলেন, জমি জটের কারণে পানীয় জলের ব্যবস্থা করা যায়নি, তবে সমস্যা মিটেছে। পাম্প হাউস হয়ে গিয়েছে। অতি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। বৃষ্টির কারণে রাস্তা খারাপ হয়েছে। আপাতকালীন ব্যবস্থা করতে পঞ্চায়েতকে বলা হয়েছে। পাশাপাশি আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে রাস্তার ব্যবস্থা করা হবে। এরিয়ার আমাদের এখানে 500-700 লোকের বসবাস। এখানে আমাদের সমস্ত কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। আর দুর্বস্থা আছে, আমরা এখানে বহুদিন থেকে রাস্তাঘাট আমার একদম ভেঙে চুরমার হয়ে গেছে। বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারতেছে না। আর আমাদের সাইকেল ছাড়া কোনো উপায় নেই, যার জন্য অবরোধ করেছেন। অবরোধ করছি আমরা। একজন ভিডিও সাহেব কি আশ্বাস দিলেন? এখানে ভিডিও সাহেব আসছে, আইসা ওরা সমাধান দিয়ে গেলো। কি বললেন? ওরা গেলকে আমরা অতি তাড়াতাড়ি সমাধান করে দিয়ে যাবো। মানে কতদিন ধরে এই সমস্যা? অনেকদিন ধরে, প্রায় 20-25 বছর থেকে আমাদের এলাকায় 500-700 লোক একদম রাস্তার কাজ হয় না। রাস্তার কোনো কাজ আমরা ওখানে হয় না। বলছি এই যে জলের কি সমস্যা ছিল? জল থেকে জমি গাড়া যায় না। কৃষক আছে, কৃষকের সমস্ত ধান কাটতেছে, সমস্ত ধান পচে যাচ্ছে। পানীয় জলের কোনো সমস্যা ছিল? পানির সমস্যা ছিল, এখন আমরা কোনো পানি পাচ্ছি না। কি বলেন ভিডিও? কি বললেন? ভিডিও বলে আশ্বাস দিল কালকে থেকে আমরা কাজ শুরু করে দিব। কাজ শুরু করবেন বলছেন? খালি বলছে। বলছি এর আগে কি লিখিত আকারে ভিডিওকে জানিয়েছিলেন? এর আগে 3-4 জানিয়েছি। রাস্তা, পানীয় জল, তারপর জমির সমস্যাটা, তারপর কোনো সমস্যার সমাধান হয় না। আজকে রাস্তা অবরোধ করেছিলেন, তার জন্য ভিডিও সাহেব আসছিল এবং আশ্বাস দিয়ে গেলেন। দিয়ে গেলো বলে তারা 2 দিন কাজ শুরু অবরোধ তুলে নিলেন। আমরা তুলে নেব। কোন এলাকা এটা? আমরা এই হাই সাহেবের বাড়ি, আর এখানে আমাদের সীতাপাড়া বুথ। আপনার নাম? মাহমুদ আলম। কারণ আজকে এই রাস্তা অবরোধ? এখানে জলের সমস্যা হলো। কতদিন ধরে? এখানে 8 মাস ধরে। মানে হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। আমাদের মানে বাড়ি থেকে পিএসসির মানে কল টল সব বসিয়ে দিয়েছে। ভোটার কার্ড, আধার কার্ডের ছবি নিয়ে গেছে। ওরা কাজ কমপ্লিট দেখে দিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে এখনো পানি কেন হচ্ছে না কি মনে হচ্ছে আপনাদের? এটা কন্ট্রাক্টরের কারচুপি। এখানে কি রাজনৈতিক কোনো ইয়ে রয়েছে? না, রাজনৈতিক কোনো উদ্দেশ্য কি? রাজনৈতিক তো ওরা তো মানে যে সরকার যেভাবে প্রকল্প দিয়েছে সেভাবে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু পানি পৌঁছায়নি আমাদের বাড়িতে। কি চাচ্ছেন আপনারা? আমরা পানি চাচ্ছি। কতক্ষণ ধরে অবরোধ করে রাখছেন? এখানে সকাল 9টা থেকে অবরোধ চলছে। প্রশাসনের কেউ আসছিল? হ্যাঁ, আসছে। কারা কারা আসছিল? আসছিল, ভিডিও আসছে, ভিডিও সার্ভেতে গেছে। কি আশ্বাস দিলেন? ভিডিও সার্ভেতে গেছে, আমরা পদ অবরোধ আমাদের চলবে। ভিডিও যতক্ষণ না আসবে তখন এখানে পদ অবরোধ চলবে। কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন? 1 ঘন্টা ধরে দাঁড়ায়। কি কারণে? পদ অবরোধ করছে। কি কারণে জানেন? এটা তো আমরা বলতে জলের জন্য বলতেছে। এখন বলছে রাস্তার জন্য। জলের তো প্রবলেমটা সলভ হয়ে গেল, এখন রাস্তার জন্য বলতেছে। কে কে আসছিল? আধিকারিক আসছিল কেউ? আসছিল তো, পুলিশ প্রশাসন আসছে, ভিডিও সব আসছিল। এখানকার বাসিন্দারা বলছেন সকাল 9টা থেকে অবরোধ। আমরা তো 1 ঘন্টা হলো আসে। তাহলে মানে কতটা সমস্যা হচ্ছে আপনাদের চলাফেরা? আমাদের তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমরা এখন ফালাকাটে গেছিলাম সবজি কেনার জন্য। আমাদের যে সবজি লোড আছে, যাই তাও যাচ্ছে ইচ্ছে নেই। কি নাম আপনার? আমার নাম মোস্তাফা। কোন জায়গায় আটকে গেছেন? নামটা আমরা বলতে পারতাম না। এই এলাকার দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা, পানীয় জলের সমস্যা এবং রাস্তার বেহাল অবস্থা, মানে কি দেখলেন এসে? পানীয় জলের সমস্যা যেটা হয়ে আছে, আপনারা দেখবেন এই যে পিএইচসির পাম্প হাউসটা, ওটা এখানে অপারেশনাল হয়নি। ওটা কিছুদিন আগে একটা জমি জট ছিল। তো আমরা কিছুদিন 6 মাস আগে ওটাকে জমি জটটাকে সারিয়ে পাম্প হাউসটা হয়ে গেছে। এটা সমস্যা দেখুন, ওখানে একটা পাইপলাইন ফেটেছে।
কালকে পিএইচির ইঞ্জিনিয়াররা আসবে এবং অতি দ্রুত সম্ভব জলের লাইনটা দিয়ে দেওয়া হবে। এবং দ্বিতীয় যে স্কিমটা আছে, ওদের রাস্তা এখানেও একটা সমস্যা আছে, ওখানেও সমস্যাটা আছে অতিরিক্ত বৃষ্টির জন্য যেটা হয়েছে। আমরা যেটা বলেছি যে আমাদের পাড়া আমাদের সমাধান স্কিমে দুটো বুথেই আছে, তারা সেই স্কিমগুলো যাতে দিয়ে দেয় এবং দ্রুত রাস্তাটা উইদিন 7 দিনের মধ্যে আমরা করব। আর তার চলাচলের জন্য আমরা পঞ্চায়েতকে বলে দিচ্ছি যে আরবিএম কিছু ডিসপ্লে করার জন্য যাতে ওরা চলাচল করতে পারে। স্যার, গ্রামবাসীর যে অভিযোগ রয়েছে দীর্ঘ 15 বছর থেকে তারা সেই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পেশেন্ট নিয়ে তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না এবং অ্যাম্বুলেন্স ঢুকছে না, এ নিয়ে কি বলবেন স্যার? এই সমস্যাটা তো আমি আবারও বলছি, সমস্যাটা হওয়ার কারণ অতিরিক্ত বৃষ্টি, যেটা আপনারা জানেন যে 2 মাস বৃষ্টি হয়নি। এই মাসে বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য, কম সময়ে বেশি বৃষ্টিপাত হয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো ড্যামেজ হয়েছে। এই কালভার্টটাও পঞ্চায়েত সমিতির থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে কোনো সময় বানিয়েছে। তো আমরা চেষ্টা করছি যাতে এই রাস্তাটা চলাচলের একটা উপযোগী করে দেওয়া যায়। এটা 1 সপ্তাহের মধ্যে আমরা করে দেবো। 1 সপ্তাহের মধ্যে করে দেবো। এ নিয়ে আমার তো বিগত দিনের অভিজ্ঞতা আমার নেই। আজকে আমি পঞ্চায়েত হওয়ার 2 বছর হচ্ছে। এই 2 বছর থেকে আমি আপ্রাণ কথা দিয়েছি জনসাধারণকে যে আমি যতটুকু পারি আমি রাস্তাঘাটের উপরেই লক্ষ্য রেখে কাজটা করব। এবার আমি তার জন্য আজকে WSRD থেকে পাস করে নিয়ে আসি প্রধান ম্যাডাম এবং পূর্ত দপ্তর থেকে, যে এখান থেকে বাসুদেব বাড়ির মোড় থেকে হাজির বাড়ি পর্যন্ত রাস্তাটা পাকা হবে। সেটা কালকে ইন্সপেকশন হয়ে গেছে। সেই ইন্সপেকশনে আমিও ছিলাম, প্রধান ম্যাডামও ছিল, পূর্ত দপ্তরের কাছ থেকে উনিও ছিল। থেকে আমরা সবাই মিলে ইন্সপেকশন করছি এই রাস্তায় কোথায় কালভার্ট, কোথায় হিমপাইপ, কোথায় গার্ডওয়াল, সবগুলোই হবে। পানীয় জলের একটা সমস্যা, এবার পানীয় জলের সমস্যা নিয়ে আমরা গ্রামবাসীকে আমি বলছি যে আপনারা গিয়ে পিএসসিতে অবজেকশন করেন। সেখানে পিএসসিতে অবজেকশন করা হয়েছিল, বিডিও স্যারকে দরখাস্ত অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছিল, সেখানে আমরাও ছিলাম। তারপরে বিডিও স্যার এখানে ইন্সপেকশন করে গেছে, আজ অবধি কিন্তু পানীয় জলের কোনো সমস্যা। আপনি জানিয়েছিলেন? আমি জানিয়েছি। বলছি এলাকার মানুষ আপনাকে নির্বাচিত করেছে, এলাকার মানুষের জন্য কি করলেন? এই যে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা নিয়ে আমি জনসাধারণের সাথে একমত। আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমার বাড়িতেও আমি পানীয় জল পাচ্ছি। 26শে বিধানসভা নির্বাচন, কি দেখে মানুষ ভোট দেবে আপনাকে? সেটা দলীয়ভাবে আমরা যতটুকু পারি, আমাদের দলীয় লেভেল থেকে শুরু করে প্রধান ম্যাডাম থেকে শুরু করে যতটুকু আমার করণীয় আমি তত জায়গায় গেছি, গিয়ে আলোচনা। আজকে কারা কারা আসছিল? আজকে এখানে বিডিও স্যার আসছে।